বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের ব্লগটা কিসের ওপর তোমরা তো আশা করি থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝেই গেছো। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় দীঘা যাওয়ার। তো এখন মানে যখন আমি কাজকর্ম করছি ঘরে তখনও পর্যন্ত কিন্তু আমার সেরম কোনো প্ল্যান ছিল না যে কোথাও বেড়াতে যাব, কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলেই বলছিলাম, বিশেষত আমি বলছিলাম, কারণ আমার একটু ঘোরার প্রচণ্ড বেশি প্রয়োজন, মানে এতটা বেশি প্রয়োজন আমি আর কি বলবো। মানে এতটা পরিমাণ চাপ থাকে সত্যি কথা বলতে লাইফে, ইনফ্যাক্ট সবার লাইফেই থাকে, কিন্তু আমি না আর পেরে উঠছিলাম না। এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে এই একা হাতে মানে এই যে সমস্ত কিছু করি সেই সমস্ত কিছুর মাঝখানে প্লাস আরও কি বলবো, আর মানে কিছু কিছু কথা বা কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না, সব কথা বলতে পারি না, কিন্তু সেই মানে হয়ে যাওয়া ঘটনা বা ঘটে যাওয়া জিনিসগুলোর পিছনে অনেক অনেক কারণ থাকে। তো মানে খুবই রিসেন্ট আমি আমার একজন খুব কাছের মানুষকেই হারিয়েছি, যাকে আমি সত্যি কথা বলতে আমি যেসব মানুষদের সংস্পর্শে যাই আর কেউ আমার সাথে একটু ভালোভাবে কথা বললে বা ভালো সম্পর্ক থাকলেই আমি তাদেরকে খুব কাছের মানুষ মনে করি, এবং সেরকমই একজন আমার খুবই কাছের, দীর্ঘ 10 বছর একসাথে ওনার সাথে আমরা কাজ করেছি। তো সেই একজন মারা গেছেন আমার কর্মজীবনের সাথে যুক্ত থাকলেও, কিন্তু মানে এমনই হয়ে গেছিলো ঠিক ঘরের মানুষের মতোই। তো এই সব কিছু নিয়ে আমার প্রচণ্ড মানে মানসিকভাবে একটু চাপ ছিল। তো হাজব্যান্ড বলল এবং আমি নিজেও ঠিক করলাম যে না, বাঁচতে তো হবে। আর এই সমস্ত কিছু মানুষের জীবনে কত কিছু সত্যি আসা যাওয়া, কত কাছের মানুষকে চলে যেতে দেখেছি, কিন্তু আবারও তো ঘুরে ফিরে উঠেছি, ভালোভাবে আছি। তো সেই জন্য আমি ভাবলাম না, 2 দিন অন্তত আমার একটু মানে এই সমস্ত কিছু থেকে মানে এই জায়গাটা থেকে হলেও আমার একটু ঘুরে আসার প্রয়োজন আছে। তো সেই রকমভাবেই ঠিক হলো। 2 দিনের ছুটি ছিল, তোমরা জানোই পয়লা বৈশাখ এবং তার আগের দিন 2 দিনই সরকারি ছুটি ছিল। তো সেরমভাবেই আমাদেরও ছুটি ছিল। তো যেই ছুটিটা পেয়েছি আর ছুটিটাকে কাজে লাগিয়ে নিয়েছি, এই 2 দিনের জন্যই বেরিয়ে পড়েছি দীঘাতে। কিন্তু ভাবতে পারিনি যে দীঘা যেতে গিয়ে এতটা কষ্টের সম্মুখীন হতে হবে। মানে সত্যি কথা বলতে আমি যেখানেই যাই বা যেখানেই থাকি, যে কোনো জিনিস পেতে সত্যি আমাকে অনেক স্ট্রাগল করতে হয়, আর এটা আমি বিশ্বাস করি। আর এটা কোনো খারাপ জিনিস নয়, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই সমস্ত কিছু বা সমস্ত জিনিস যেগুলো আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা নেয়, সেই সমস্ত কিছুই ঈশ্বরের দান। দেখো না, আমি এসেছি আর এতটা বিরক্ত লাগছিল পাঁশকুড়া এসে, আর কিন্তু আমার সখাও আমার সাথে চলে এসেছে, তো দেখে আমি খুব খুশি হয়ে গেছি। বাপ রে বাপ, লোকাল ট্রেনে এসেছি, এতটা পরিমাণ টাইম লেগেছে, যেটা আমাদের মানে হাফ টাইম লাগে তার জায়গায় মানে পুরো ডবল টাইম লেগেছে, এতটা বেশি। তার উপরে এই একদিনের শর্ট মানে ভাবনা চিন্তায় আসতে গিয়ে অনেক কিছুই নিয়ে আসা হয়নি। আর তার মধ্যে যেটা স্পেশালি নিয়ে আসিনি সেটা হচ্ছে এই যে চিরুনি। তো হাজব্যান্ড এখন কিনতে গেছে আর আমরা রুমে এসেছি। আর আমরা আছি হচ্ছে নিউ দীঘায় হোটেল শ্রীরামকৃষ্ণ গেস্ট ইনে। আর এখানে রুমগুলো মোটামুটি অ্যাভারেজ, আর আমরা এখানে মোটামুটি সব সময়ই প্রত্যেকবারই এলেই এখানেই থাকা হয়। তো ছোটোখাটো একটা ট্রিপ 2 দিনের, মানে সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যেটা মাইন্ড ফ্রেশ করবে বা মাইন্ডে এত যে মানে স্ট্রেস সারা দিন বা এই অফিসিয়াল সমস্ত কিছু, এখনও সেই সমুদ্ররানীকে দেখা হয়নি। বাড়ি একদম এসে সকাল থেকে সেরকম খাওয়াও কিছু হয়নি। তো এই হোটেলেই নতুন এটা স্টার্ট হয়েছে রেস্টুরেন্ট, তো সেই জন্য অর্ডারও দেওয়া হয়ে গেছে, খাবার দাবার আসছে। আর মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই এবেলা আর স্নানটা করতে গেলাম না, রুমেই স্নান করলাম। তো তোমাদের কেমন লাগে ব্লগটা, কেমন লাগছে অবশ্যই জানিও। ম্যাডাম এখানে বসে আছেন। কিরে, কেমন কষ্ট হলো আজকে আসতে? প্রচুর কষ্ট হয়েছে সত্যি, মানে ট্রেনে তো মানে এত মানে ট্রেন যাচ্ছে না, মানে একদম মানে এক এক জায়গায় দাঁড়াচ্ছে, এক এক ঘন্টা পাওয়াচ্ছে, মানে এতটা দেরি হয়েছে। যাকে আশা করি 2 দিনের ট্রিপ খুব ভালোই হবে। সত্যি কথা বলতে অনেক অনেক কিছু মানে এই মাইন্ডে যে চলছে না, সেই ইটগুলো সমস্ত কিছুকে
কাটাতে এই 2টো দিন যদি একটু ভালোভাবে কাটাতে পারি, এই হচ্ছে। তোমরা যারা দীঘা আসছো আর মনে করছো যে না মানে একটা মিডিয়াম অ্যাভারেজ রুম চাই এবং তার সাথে একদম ঘরোয়া খাবার দাবার চাই, তো আমি ডেফিনেটলি বলবো তোমরা নিউ দীঘায় হোটেল শ্রীরামকৃষ্ণ গেস্ট ইন এখানে এসো। এখান থেকে সমুদ্রের দূরত্ব কিন্তু একেবারেই নয়, এই হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। তো তোমরা চাইলে এই হোটেলে অবশ্যই আসতে পারো। আমরা তো দীর্ঘ প্রায় 6-7 বছর ধরে যখনই দীঘা আসি এই হোটেলেই থাকি বেশিরভাগ টাইমটা। রুমগুলো হয়তো খুব বেশি মানে একদম হাইফাই নয়, বাট বিশেষ করেও খারাপও নয়, মানে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য কিন্তু এই রুমগুলো যথেষ্ট ভালো। এবার চাইলে কেউ বেস্ট রুম নিতেই পারে, কিন্তু যদি আমি আমার কথাই বলছি, যদি তোমরা অ্যাভারেজের মধ্যে চাও এই রুমগুলোটা এবং নতুন মানে হওয়াই রেস্টুরেন্টে খাবার দাবারগুলো পুরো একদম ঘরোয়া, যেন মনে হবে যে নিজে করেই খাচ্ছি এরকম একটা ব্যাপার স্যাপার। তো খুবই ভালো লেগেছে। আর তোমরা চাইলে নানা রকম খাবার দাবার এখানে পেয়ে যেতে পারো। প্লাস এখানে যেটা আছে সেটা হচ্ছে বাইরে থেকে খাবার এনে দিলে, মানে কিছু এনে দিলে মাছ মাংস বা যাবতীয় কিছু এনে দিলে এনারা রান্নাও করে দেন। তো বিকেল দুপুরে একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা বিকেলে চলে এসেছি। আর মেয়ের তো মানে বায়না তো বায়না, এই যে 3D বা 7D মানে শোটা হয় সেটা মেয়ে আগে দুবার যতবার এসছে দেখে ফেলেছে, বাট ওই যে বায়না, এটাও আমরা বুঝি যে আমাদের বড়দের কাছে যেটা হয়তো সেরকম কিছু না, বেকার টাকা নষ্ট মনে হচ্ছে, বাচ্চাদের কাছে কিন্তু এটাই একটা আনন্দের বিষয়। আর আমার মেয়ের মুখের হাসি, আমি ওকে শাসন করি বকি অনেক কিছু, কিন্তু আমার মেয়ের মুখের হাসিটা আমি জানি দিনের শেষে আমার বেঁচে থাকার একটা আলাদা রসদ। তো ও অনেক করে বলায়, আমি বললাম চলো তাহলে দেখেই আসি। যদিও এটা দেখায় আমার খুব একটা ইন্টারেস্ট বা আমি খুব মজা পাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই 7D হলটার যে মানে যে গ্লাসগুলো দেয়া হয় একদমই অস্পষ্ট, মানে এই জিনিসটাকে যে একটু নতুন করে করি বা নতুন কিছু আনি সেরকম কিছু আমি দেখিনি। যাই বা হোক, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার তো মানে একদমই খুব একটা ভালো লাগেনি। তো ফাইনালি সমুদ্রের দেখা পেলাম এবং এই মানে এটার জন্যই এসেছি, এই সমুদ্রের হাওয়া যে মানে কতটা নিজেদের মানে ভেতরে জমা কত কষ্ট কত যন্ত্রণার যে উপশম করে কত মানুষের, এটা শুধু তারাই জানে। তো তারপর মেয়ের পড়ে গিয়েছিল প্রচণ্ড খিদে, তো 99-এর একটা কম্বো আমরা এখানে নিয়েছিলাম। তো আমার তো খুব একটা মানে খাবার প্রতি এই সময় আগ্রহ ছিলই না, তো মেয়ে আর বাবা মিলে খুব এনজয় করে খেয়েছে। আর তারপর আমরা চলে যাই একটু চিকেন কিনতে, কারণ সেখান থেকে কিনে আমরা হোটেলে রান্না করতে দিয়েছিলাম। আর পরের দিন সকালে আমরা একদম যাচ্ছি হচ্ছে এখন দীঘা মোহনাতে। আর যেতে যেতে দেখো জগন্নাথ মন্দিরটাও দেখলাম। এখনও পর্যন্ত আমরা মানে আসা হয়নি, এসে আগে একবার মায়েদের সাথে এসেছিলাম, তখন আমি এসেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আসেনি সেবারে, তো যার কারণে ওর দেখা হয়নি। তো আজকে মানে যেহেতু 2 দিনের ট্রিপ, তো আজকেই সন্ধেবেলা আমরা জগন্নাথ মন্দিরে যাব। আর তাছাড়া দীঘা মোহনায় এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এই জায়গার এ পরিমাণ হাওয়াটা দেয় না, সেইটা এত ভালো লাগে। আর আমার মেয়েকে তো আমি ধরে রাখতেই পারছিলাম না, কারণ কালকে ও এসেছে, ও সমুদ্রে নামতে পারেনি। আর আজকে তো একেবারে বাপ রে বাপ, মানে সারা দিন সকাল থেকেই শুরু করেছে। আর ওকে যে ধরে রাখা মানে কতটা, অনেকেই বলে মেয়ে আমার খুব শান্ত, কিন্তু আমি তো জানি আমার মেয়ে কতটা শান্ত। তো ওকে নিয়েই মানে সত্যি কথা বলতে ও যে মানে ভালোবাসে এগুলো বা ওর সমস্ত কিছু, ওর আনন্দ, এগুলো আমার খুব ভালো লাগে। মানে আমার কেন মনে হয় প্রতিটা বাবা মায়েরই সেটাই ভালো লাগে, তার সন্তানের মুখের হাসি, সেটা খুবই দরকার, মানে যাতে বাচ্চাটাও অন্তত ভালো থাকে বা আমরাও ভালো থাকি, সেই সমস্ত কিছুর জন্য। আর সত্যি কথা বলতে এই 2 দিনের ট্রিপ আমাদের খুব ভালো গেছে। আর এটাও আর একটা জিনিস যে আমরা 3 জনে মিলে ফার্স্ট টাইম মানে হলো যে আমরা 3 জনে মিলে কোনো ট্রিপে এসেছি। মানে আমরা যতবারই আসি পরিবারের সাথে আসি, বাবা মার সাথে, ভাইয়ের বউ সবাই মিলে একসাথে বেশিরভাগ টাইমটাই ঘুরতে যাই, কিন্তু এই ফার্স্ট টাইম হলো যে আমরা 3 জনে মানে ঘুরতে এসেছি কোথাও, বা 3 জনে মিলে কোথাও সময় কাটাতে এসেছি। আর প্রত্যেকেরই মানে আমার কাছে আমার মানে স্বামী সন্তান যতটা ইম্পর্টেন্ট, আমার কাছে আমার গোটা পরিবারটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। আর সত্যি কথা বলতে আমি এতটাই পরিবার পার্সন যে আমার মানে বাবা মা সবার সাথে ঘুরতে গেলে যেন আমার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়।
তো তারপর সন্ধেবেলা আমরা রান্না করতে দিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, বাংলা নববর্ষ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। যদিও অনেক দিন পরেই ব্লগটা আমি মানে ছাড়বো, কিন্তু তবুও তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আর নববর্ষের দিনটা আমার শুধু নববর্ষ বা ইংরাজি নতুন বছর, যে কোনো ভালো সময়, যে কোনো মানে ভালো সময়, যেই সময়গুলো শুধু ভালো বলে না, খারাপ সময় তো ভগবানকে মনে পড়েই, তিনি ছাড়া আর কেউ নেই, কিন্তু ভালো সময়েও আমার শুধু মনে হয় যে কোনো একটা মন্দিরে যাই, কোনো একটা মন্দিরে যাই, কোনো একটা জায়গায় গিয়ে পুজো করি, ভগবানের সামনে একটু দাঁড়াই, তাকে একটু ভালো থাকতে, আমরাও যেমন ভালো আছি তাদেরকেও বলি যে ভগবান তোমরাও ভালো থেকো। তোমরা না ভালো থাকলে আমাদের কে ভালো রাখবে বলো? তোমরাই তো আমাদের মূল কাণ্ডারি, তোমরা আছো বলেই তো আমরা এত নিশ্চিন্তে নিজেদের জীবনটা ভাবতে পারি। হ্যাঁ, কষ্ট আসে, দুঃখও হয়, কিন্তু সেগুলোও তো তোমরাই পরীক্ষা নাও, তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হব, সেই মনের জোরটাও তো তোমরাই দাও। তাই ভগবানের নাম করে এই দুদিনের ট্রিপ কিন্তু ভালো গেছে। নববর্ষের প্রথম দিনটাও আমার খুব ভালো গেছে। একটা কথায় মানে একটা কথা আছে যে বছরের প্রথম দিন তুমি যেভাবে কাটাবে সারা বছর তুমি সেভাবেই কাটাবে। তো যদি এই কথাটা কতটা সত্যি আমি জানি না, বাট যেটা এই কথার মধ্যে যদি সত্যতা থাকেই, তাহলে আমি বলতে চাই যে সারা বছর যেন আমি ঈশ্বরের স্মরণে থাকতে পারি, ব্যাস এটুকুই। আর আমার জীবনে সেরকম কিচ্ছু চাওয়ার নেই। ভগবান যা দিয়েছে আমি তাতেই খুশি। হ্যাঁ, স্ট্রাগল তো করছি, আরও করব, কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে খুশি আছি যতদিন আমার সখাসখি আমার রাধাকৃষ্ণ আমার সাথে থাকবে। আমি জানি সব সময় থাকবেন তেনারা। তো ফাইনালি আজ হচ্ছে মানে একদম 3 দিনের মাথায় চলে এসেছি, বাড়ি ফিরে যাওয়ার পালা। যদিও মনটা একটু খারাপ, ট্রেনের ওই খারাপ অভিজ্ঞতার পর আর আমরা ট্রেনে যাওয়ার রিস্ক নিইনি। আমরা এসি বাসের টিকিট কেটেছিলাম আর সেখান থেকেই আমরা বাড়ি ফিরেছি। আর এই সমুদ্রকে এবারের মতো শেষ বলে টাটা বলে তোমাদেরকেও ব্লগটা এন্ড করছি। টাটা, বাই।